অলসতা থেকে দূর হওয়ার এক নাম্বার জিনিস হচ্ছে আল্লাহর সাহায্য কামনা করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে। আপনি যে আমলটি করেন না কেন বা যে কাজটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ওই কাজে যদি আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত যদি না আসে, ওই কাজ অলসতায় দিয়ে শয়তান আপনাকে বসিয়ে রাখার জন্য চেষ্টা চালাবে। এখন ওই কাজ করার আগেই যদি আমরা আল্লাহর প্রতি সাহায্য চাই, আল্লাহর কাছে যদি মাথা নত করি, ওই কাজে আর শয়তান কখনো ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পাবে না। এজন্য সর্বপ্রথম আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের ৮৮ নং আয়াতে জানিয়ে দিলেন, মানুষরা যখন আল্লাহর যে কোনো আমল কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, অন্যান্য জিনিস যখন তারা চেষ্টা চালাবে, তখন সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য কামনা চাইতে হবে। শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা সূরাতুল হুদের ৮৮ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা সূরাতুল হুদের ৮৮ নং আয়াতে জানিয়ে দিলেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো ইবাদত, কোনো একটা কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, তোমরা অবশ্যই আল্লাহর কাছে সাহায্য কামনা করো। কারণ যে কোনো জিনিসে আল্লাহর সাহায্য যদি না আসে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত যদি না আসে, ওই কাজ কখনো সফলতার শীর্ষে উন্নতি হবে না। ওয়া ইলাইহি উনীব, এবং সর্বশেষে আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। এখন আমি আপনি ইবাদত করার ক্ষেত্রে গিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য না চাই, আল্লাহর রহমত যদি না আসে, আমাদের সেই ইবাদত অলসতায় ভরপুর হয়েই যাবে। আজ দেখেন, আমরা ঘুম থেকে উঠেই আল্লাহর কাছে সাহায্য না চাই বলেই আমরা সঠিক সময়ে ফজরের সলাত আমরা আদায় করতে পারি না। জোহরের সলাত অনেকের ছুটে যায়, আসর, মাগরিব, এশা অনেকের নামাজ ছুটে যায়, কেননা অলসতার কারণে। কালকে পড়ব, পরশু পড়ব, কিংবা 5 মিনিট পরে পড়ব, এরকম বলতে বলতে, চিন্তা চেতনা করতে করতে কখন যে টাইম ফুরিয়ে যায়, এটা আমরা কখনো কল্পনাও করি না। এটা অলসতার কারণে। এই অলসতা আমাদের দূর করে আমরা সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন, অনেক পছন্দ করতেন, এবং ওনাকে একটা ওসিয়ত করলেন, ওসিকা ইয়া মুআজ, হে মুআজ, তোমাকে আমি এমন একটা বিষয়ে ওসিয়ত করলাম, লা তাদাআন্না ফি দুবুরিন কুল্লি সালাত, যেটা তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটি, এই নসিহতটি, এই ওসিয়তটি তুমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া কামনা করবে। 1 নাম্বার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, অর্থাৎ ওগো আল্লাহ, আপনার স্মরণে, আপনার জিকিরে সবসময় আমাকে সহযোগিতা করবেন। ওয়া শুকরিক, এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে গিয়ে আমাকে আপনি সহযোগিতা করবেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার কাছে যখন যে কোনো ইবাদত, যে কোনো আমল হোক না কেন, যখন আমি চিন্তা করব, চেষ্টা করব, তখন আপনি আমাকে সহযোগিতা করবেন। কারণ আল্লাহ আপনাকে স্মরণ করার ক্ষেত্রে গিয়ে শয়তান আমাকে যদি ধোঁকা দেয়, আপনার শুকরিয়া আদায় জ্ঞাপন করার ক্ষেত্রে গিয়ে শয়তান যদি আমাকে ধোঁকা দেয়, আমলে সালেহ ইবাদত করার ক্ষেত্রে গিয়ে শয়তান যদি আমাকে ধোঁকা দেয়, এই কাজ আমি কখনো সফলতার শীর্ষে আমি সম্পাদন করতে পারবো না। এজন্য আগেই 5 ওয়াক্ত সালাতের পরেই এই 3টি দোয়া যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, আমাদের প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহর সহযোগিতা আসবে ইনশাআল্লাহ। দোয়াটা আবার পড়ে নেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া আলা শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি যদি আমরা প্রতিনিয়ত পড়তে পারি, আল্লাহর সাহায্য সহযোগিতা ইনশাআল্লাহ আসবে। 2 নাম্বার, সময়ের সদ্ব্যবহার। আমরা সময়, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরাতুল আসর। এই সূরাতুল আসর থেকে আমরা শিক্ষাগুলো নিয়ে সময়ের সদ্ব্যবহার
আমরা সময়কে মূল্যায়ন দিই না বলেই আমরা প্রতিটা সময় ক্ষয় হয়ে যাচ্ছি, যেটা আমরা কল্পনাও করি না। এই যে আমাদের একটা মুহূর্ত চলে যায়, একটা দিন চলে যায়, একটা রাত চলে যায়, এটা আমাদের জীবন থেকে রাত দিন ফুরিয়ে যাচ্ছে। এজন্য সময়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি, সময়কে যদি আমরা গুরুত্ব দিতে পারি, অলসতা আমাদের জীবন থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। আজকে আমরা অলসতার কারণে রাত চলে যায়, দিন চলে যায়, কোনো টের আমাদের মধ্যে থাকে না। এজন্য হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম, তোমার সমষ্টিগত দিন দিয়েই তোমার জীবন সফলতা। তোমার চারিদিকে দিন রাত এগুলোর সমষ্টি একজন মানুষ। কুল্লামা যাহাবা ইয়াউম, যখন একটা দিন তোমার থেকে চলে যায়, তখন যাহাবা বা'দুক, তোমার জীবন থেকে যেন একটা অংশ শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমার এই যে সমষ্টিগত কিছুটা দিন, ওইখান থেকে একটা দিন চলে যাওয়া মানে তোমার জীবনের অংশ চলে যাওয়া। এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কখনো অলসতায় পড়ে থেকে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে থাকার কখনো চিন্তা চেতনা মাথায় আসবে না। এজন্য আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূল সময়কে মূল্যায়ন দিতেন, সময়কে গুরুত্ব দিতেন, যার কারণে তাদের ইবাদত, তাদের নবুয়তি কাজকর্ম এবং তাদের গোষ্ঠী অনেক অধিকাংশ আল্লাহর সফলতায় অর্জন করেছে এবং অর্জন করেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। এখন আমরা যদি সময়কে মূল্য না দেই, সময়কে যদি আমরা উপেক্ষা করে চলি, আমার জীবন শেষ হয়ে যাবে, আমরা টের পাবো না, পরিশেষে আমাদের জাহান্নামেই যাওয়া লাগবে। সময়কে মূল্যায়ন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নং আয়াতে সুন্দর একটি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে হায়াত দিয়েছেন, মানুষদেরকে 50-60 বছর দীর্ঘ সময় দিয়েছেন, ওই সময় যখন মানুষের ফুরিয়ে যায়, তখন তারা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা পেশ করে, আল্লাহর কাছে তারা আফসোস জ্ঞাপন অর্জন করে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 99 নং আয়াতে জানিয়ে দিলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নং আয়াতে জানিয়ে দিলেন, যখন মানুষের মৃত্যু চলে আসে, তখন মৃত্যুবরণ করার সময় আল্লাহর কাছে জ্ঞাপন করে, ওগো আল্লাহ, আপনি আমাকে আবার জীবন দান করুন, দুনিয়ার মধ্যে আমি ভালো ভালো কাজের আঞ্জাম দিব, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করব, যাকাত দিব, সুন্দর মতো মানুষের সাথে আচরণ করব, প্রতিনিয়ত আপনার ইবাদতে আমি আমার সময়টা অতিবাহিত করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তাদের এই আকাঙ্ক্ষা কখনো পূরণ করা হবে না, তাদেরকে নতুন করে আর জীবন দেওয়া হবে না। বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন, তাদের পুনরুত্থিত হওয়া পর্যন্ত, পরকাল আসা পর্যন্ত তাদেরকে বারযাখের জীবন অতিবাহিত করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন। আল্লাহ তাআলা এই কোরআনে বারযাখ শব্দটি ব্যবহার করেছেন। আমরা সাধারণত বারযাখ বলতে দুটি পর্দার অন্তরায়, দুটি পর্দার আড়াল এবং অন্তরায়, এটাকে বারযাখের জীবন বলা হয়। অর্থাৎ দুনিয়াবী জীবন, পরকালীন জীবন, এটার সমন্বয়ে মাঝখানে মধ্যবর্তী অবস্থা, এটা হচ্ছে কবরের জীবন, বারযাখ, যেটা পর্দা বলা হয়। এই যে মানুষদেরকে যখন ইন্তেকালের পরে কবরে দাফন করে ফেলা হয়, কবরে সর্বোচ্চ 2 থেকে 3 বছর তাদের হাড্ডি মাংস হয়তো অবশিষ্ট থাকে, কিন্তু 2 থেকে 3 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে ওই মাটিতে যখন আবার পুনরায় আরেকটা কবর দেওয়ার জন্য মাটি খনন করা হয়, ওই কবরে
এই যে আমরা বাক্স বানাই, কাঠের বাক্স, এই বাক্সের একটা টুকরা পর্যন্ত পাওয়া যায় না। তাদের শরীরের হাড্ডি গুড্ডি কিছুই অবশিষ্ট থাকে না, সব কিছু মাটির সাথে একাকার হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এটা হচ্ছে বারজাখের জীবন। তার অস্তিত্ব পর্যন্ত মাটির মধ্যে, পৃথিবীর মধ্যে আর পাওয়া যায় না। এই যে তার শরীরটা কোথায় গেল, তার মাথা থেকে পা পর্যন্ত শারীরিক অবকাঠামো, তার চিহ্ন ফুটা অবশিষ্ট থাকে না। এটাই হচ্ছে বারজাখের জীবন। আমরা অনেকেই মনে করি যে মানুষ যখন পানিতে ভেসে যায়, সমুদ্রে, নদীতে অথবা খাল বিলে ভেসে যায়, তখন মাছ, অন্যান্য হিংস্র প্রাণী তাদের শরীর হয়তো খেয়ে ফেলে। এটাই হচ্ছে তাদের বারজাখ। কারণ পর্দার অন্তরালে চলে যাওয়া, এটাই বারজাখের অর্থ। সুতরাং এটা মনে করা যাবে না তাদের শরীর যেহেতু মাটির মধ্যে দাফন করা হয় নাই, কবরের মধ্যে যেহেতু দেওয়া হয় নাই, তাদের হিসাব নিকাশ হয়তো আল্লাহ তাআলা নেবেন না। যেহেতু তাদেরকে দাফন করা হয় না, তার শরীর কোথায় না কোথায় গিয়ে পড়লো, যার কোনো ঠিক ঠিকানা নাই। এই মন মানসিকতা যদি আমরা রাখি, পরকালীন যে একটা বিশ্বাস, ঈমান, এটার প্রতি আমরা সন্দেহ পোষণ করার কারণে আমাদের ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানরা তাদের মানুষ যখন মারা যায় পুড়িয়ে ফেলে। পুড়িয়ে ফেলার কারণ হচ্ছে তারা মনে করে এই যে মাটির মধ্যে মুসলমানরা দাফন করে, মাটি থেকে আল্লাহ তাআলা উত্তোলন করবে। কারণ অধিকাংশ আয়াতে মাটি থেকে যে উন্মোচিত করা হবে, এই আয়াতগুলো কোরআনে অধিকাংশ আয়াতে বর্ণনা আছে। সুতরাং তারা শিক্ষা নিল যে কবর থেকে মানুষদেরকে উত্তোলন করবে। তো আমরা যদি আমাদের মানুষদেরকে পুড়িয়ে ফেলি, আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, হিন্দু বৌদ্ধ যখন মারা যায়, তাদেরকে যদি পুড়িয়ে ফেলতে পারি, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আর তোলার সক্ষমতা পাবে না। নাউযুবিল্লাহ। এই মন মানসিকতা নিয়েই তাদের শরীরগুলো আগুন জ্বালিয়ে, কাঠ লাগিয়ে পুড়িয়ে ফেলে। কত নির্মম অবস্থা দেখেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের অধিকাংশ হিন্দু বৌদ্ধ তাদের মা বাবা সন্তান আত্মীয় স্বজন যখন পুড়িয়ে ফেলে, তখন তাদের হৃদয় ভেঙ্গে কান হয়ে যায়। আবার পরিশেষে দেখা যায় কিছু কিছু হিন্দু বৌদ্ধ বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করে, এরকমও মানুষ পাওয়া যায়। তারা চিন্তা করে মুসলমানরা কত আদর যত্ন সহকারে গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সাদা কাপড়ে মুড়িয়ে আস্তে আস্তে ব্যথা না পাওয়ার মতো কবরের মধ্যে আস্তে করে শোয়াই দিয়ে আসে। কি সুন্দর দৃশ্য! এটা দেখে তারা অধিকাংশ হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা মনে রাখবেন, ইসলামের দাওয়াত দিয়ে যতটুকু মানুষের হৃদয় আপনি অর্জন করতে না পারবেন, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সিস্টেম, আপনার পদ্ধতি, এগুলো দিয়ে আরো বেশি হারে ইসলামের দিকে আহ্বান করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ নবীর চরিত্র দিয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের চরিত্র দিয়ে তারা ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে, আকর্ষণ বাড়বে। আমাদের সিস্টেম দেখে, আমাদের অবস্থা দেখে তারা ইসলামের প্রতি আস্তে আস্তে দাবিত হবে ইনশাআল্লাহ। এজন্য বারজাখ এটা হচ্ছে পর্দার অন্তরালে, যেটা সহজে দেখা যায় না। আবার শহীদি মৃত্যুর দিক দিয়ে কিছু কিছু শহীদের লাশ মাটির মধ্যে পচনযুক্ত না হয়ে যেরকম দাফন করা হয় ওই রকম থেকে যায়। আল্লাহু আকবার। কারণ শহীদি মর্যাদা বেশি নাকি কম? এজন্য আমাদের তামান্না থাকা লাগবে, আল্লাহ আমাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের সদ্ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেন আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, সেই পরিস্থিতি ঘটাক। সবাই বলে আমিন। সাউন্ড আরেকটু সময় দেন, বেশি আওয়াজ দিয়ে একটু গিয়া লাগে। 3 নাম্বার, দীর্ঘজীবী হওয়ার আশা আকাঙ্ক্ষা। আমাদের সময়কে মূল্যায়ন না দেওয়ার ক্ষেত্রে এবং অলসতায় কাজ করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ভুল, ঠিক আছে, দীর্ঘজীবী হওয়ার আশা আকাঙ্ক্ষা। আমরা যদি মনে করি যে 40 বছর আমরা বাঁচব, 80 বছর আমরা বাঁচব, এরকম আকাঙ্ক্ষা যদি রাখি, মনে একটা ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যাবে যে আমি যেহেতু 60 বছর বাঁচব, 40 বছর যখন হবে, 50 বছর যখন হবে, তখন আমরা নামাজ কালাম ধরব। এই যে দীর্ঘজীবী হওয়ার আশা আকাঙ্ক্ষা,
আমাদেরকে অলস করে নাকি সফল করে? কথা বলেন, অলস করে নাকি সফল করে? আপনাকে একটা কাজ দিয়েছেন, আপনাকে সময় দিয়েছেন মাত্র 3 দিন। এই 3 দিন সময় একটা কাজ আপনাকে করে দিতে হবে। এই 3 দিন সময় আসতে আরো 10 দিন বাকি আছে। তো এখন যদি মনে করেন আরো তো 10 দিন বাকি আছে, 3 দিন যখন শুরু হবে তখন আমি কাজটা শুরু করব, আপনার এই যে অলসতার কারণে 3 দিনে আপনি পরিপূর্ণভাবে কাজটি সফলভাবে সক্ষম করতে পারেন না। আপনি 10 দিন যে সময় পেয়েছেন, ওই 10 দিন যদি ওই কাজের প্রতি আগ্রহ জাগ্রত হতো, চেষ্টা যদি শুরু করতেন, আপনার 3 দিন আসার আগেই কাজটি শেষ হয়ে যেত। এই যে অলসতা, বেশি সময় পাবো এরকম চিন্তা যদি মাথায় আসে, আপনার একটা কাজও সঠিকভাবে সম্পাদন হবে না। এজন্য যখনই সময় আসবে, যখনই ফ্রি থাকবেন, যখনই সুযোগ, তখনই আল্লাহর ইবাদত এবং নিজের পার্থিব জীবনে আমল করার অবশ্যই চেষ্টা থাকা লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উক্তি এসেছে, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদতে যখনই মানুষ অলসতা করে, গড়িমসি করে, তখন তার আমলের দিক দিয়ে, কাজের দিক দিয়ে দুর্বলতা হ্রাস পায়। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা ইবাদত করার ক্ষেত্রে গিয়ে, কাজ করার ক্ষেত্রে গিয়ে যদি অলসতা আমাদের জীবনে আসে, অলস যদি আসে, আপনার পরিপূর্ণ কাজটি কখনো সমাধান হবে না। এজন্য দীর্ঘজীবী হওয়া, সময় বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, আশা, এগুলো আমরা আমাদের জীবন থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, অলসতা দূর করার 3 নাম্বার আমল, নেক আমল এবং তওবা দ্রুত করা। আপনি যদি মনে করেন কালকে এই আমলটি করব, কিংবা তওবা আগামী পরশু করব, কিন্তু এই যে আগামী পরশু করবেন, আপনার মনে একটা অলসতার ভাব আসে নাই? আপনার অলসতা আসছে বলেই আপনি কাল পরশুর কথা চিন্তা করতেছেন। কিন্তু অলসতা দূরীভূত করে দিয়ে এখন যদি চিন্তা করেন, এখনই আমি এই ভালো কাজটি করব, এখনই আমি আল্লাহর কাছে তাওবা করব, এখন যদি এই কাজটি শেষ করে ফেলেন, একটু পরে যদি আপনার মৃত্যু চলে আসে, আপনার অলসতা দূর করে দেওয়ার কারণে আপনি আল্লাহর কাছে সম্মানিত নাকি অসম্মানিত? কথা বলেন, সম্মানিত নাকি অসম্মানিত? এজন্য অলসতা দূর করবেন। অলসতার দোহাই দিয়ে মনের মধ্যে প্রশান্তি আনা কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ে নেক আমল করার জন্য তাগিদ দিয়েছেন, সঠিক সময়ে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 21 নং আয়াতে জানিয়ে দিলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবশ্যই ক্ষমা এবং আল্লাহর কাছে তাওবার জন্য প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে যাও, নেক আমল সম্পাদন করার জন্য, ভালো ভালো আমলের কাজ সম্পাদন করার জন্য এবং আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে যাও। আর তোমাদেরকে যখন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবুল করে নেবেন, তোমাদের আমলগুলো যখন আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আসমান এবং জমিনের পরিধি অনুযায়ী তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন যত বড় প্রশস্ত, তত বড় জান্নাত আমাকে আপনাকে দিবেন, ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এখন সামান্য 5 তলা 10 তলা বিল্ডিং করার জন্য আমরা অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে, সুদকে, ঘুষকে, অন্যায়ভাবে মানুষদের থেকে টাকা আত্মসাৎ করে 5 তলা 6 তলা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করি। আরেকজন নেতা 10 তলা করেছে, আমি 20 তলা করে দেখাবো, এরকম প্রতিযোগিতা করে নাকি করে না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো কিসের জন্য? আল্লাহর দিকে ক্ষমা এবং আল্লাহর তাওবা, এদিকে যদি তোমরা প্রতিযোগিতা চালাতে পারো, তোমাদের জন্য দুনিয়ার 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং নয়, আসমান জমিনের পরিধি যেরকম বড়, তার চেয়ে বড় প্রশস্ত জান্নাত তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আমরা তো আসলে গরিব, আমাদের আশা আকাঙ্ক্ষাও গরিবের মতো। গরিবরা শুধু চায় অন্তত এক মুঠো ভাত খাওয়ার জন্য। তারা চিন্তা করে 5 তলা 10 তলা বিল্ডিং করবে, এই আশা আকাঙ্ক্ষা তারা কখনো করে না। যারা রিক্সা চালায় তাদের থেকে জিজ্ঞেস করবেন, আপনার 5 তলা বিল্ডিং করার জন্য কোনো ইচ্ছা আছে কিনা? সে বলবে, অন্তত 2টি ভাত খেতে পারলে আমি
সন্তুষ্ট। এরকম চাওয়া আমাদের মতো, আমরা 5 তলার জন্য টার্গেট, কিন্তু আল্লাহ আমাদের জন্য অফার দিয়েছেন আসমান জমিনের চাইতে বড় জান্নাত। এই বড় লোকের চাওয়া আকাঙ্ক্ষা আমাদের নাই বলেই, ফকিন্নির মতো চাওয়া দুনিয়ার মধ্যে থাকা আছে বলেই আমাদের জীবনটা কখনো আল্লাহ তাআলা কবুল না করার মতো আমরা কাজ চালিয়েই যাচ্ছি না, উযুবিল্লাহ। এজন্য আমাদের মনকে বড় করার দরকার বেশি নাকি কম? যদি গরিবের মতো মন নিয়ে যদি আমরা আল্লাহর কাছে ইবাদত করি কিংবা দুনিয়াবি কাজে আমরা নিজেকে ঢেলে দেই, তাহলে আমাদের এই অলসতা কখনো দূর করা সম্ভব হবে না। এজন্য আমরা প্রতিযোগিতা করব কিসের জন্য? মাগফিরাত ওয়াত তাওবা, আল্লাহর দিকে তাওবা এবং ক্ষমার জন্য প্রতিযোগিতা চালাবো। এই প্রতিযোগিতায় আমরা যদি সাকসেস হতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার। নেক আমল যখনই সময় পাবেন তখন করবেন, অলসতা জীবন থেকে চলে যাবে। যখনই সময় তখনই তাওবা করবেন, অলসতা জীবন থেকে চলে যাবে। কারণ অলস মানুষের কোনো ঠিক ঠিকানা, অলস মানুষের কাজ দুনিয়ায় কখনো টিকে থাকে না, মানুষও পছন্দ করে না। আপনাকে একজন মানুষ ডাক দিয়েছে সকাল 10টায় এই জায়গায় আসবি, তো এখন যদি আপনি অলসতায় ঘুম থেকে আস্তে আস্তে উঠলেন, ব্রাশ করলেন, ফেস ওয়াশ মুখে দিলেন, ভাত খাইলেন, বাঁচলো 12টা, তখন আপনাকে সে মূল্য দিবে? তোমাকে আসতে বলেছিলাম 10টায়, এসেছো 12টায়, তার মানে তুমি অলস, তোমাকে ওই কাজের জন্য পারফেক্ট আমি কখনো মনে করব না। ইহুদি খ্রিস্টানদের একটা বড় শিক্ষা নেন, তারা কাজকে বেশি গুরুত্ব দেয়, তারা কাজে কিংবা সময়কে অবহেলা তারা কখনো করে না। ছোট থেকে তারা বাচ্চাদেরকে শিক্ষা দেয় সময়ের কাজ সময় করার জন্য, তাদেরকে শিক্ষা দেয়। তো এই জন্য আমাদের চাইতে তারা দ্রুতগামী, দ্রুততম কাজ তারা সম্পাদন করার সুযোগ পায়। এজন্য তো তারা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, গোটা বিশ্ব চালানোর জন্য তাদের হাতেই মুঠো অবস্থায় রেখে দিয়েছে। তাদের হাত দিয়ে আমাদের গোটা বিশ্ব এখন চলমান। কারণ কি? তারা সময়কে গুরুত্ব দেয়, সময়ের মতো সময় কাজ করার জন্য তাদের গুরুত্ব বেশি। এজন্য সময়কে মূল্যায়ন দিবেন। 5 নাম্বার, নবী রাসূল সৎকর্মশীল ব্যক্তিদের জীবনে অধ্যয়ন করা। আমাদের নবী এবং রাসূল এদের জীবনে যদি আমরা অধ্যয়ন করতে পারি, আমরা তাদের জীবনে যদি পড়তে পারি, উদ্দীপনা, উদ্যমী এগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে ওই শিক্ষা থেকে আমাদের জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের জীবনী অধ্যয়ন করার জন্য তাগিদ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 যে সমস্ত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তন্মধ্যে 25 জনের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসস, ইতিহাস হিসেবে তুলে দিলেন। আর মানুষরা যদি প্রত্যেক নবী এবং রাসূলদের জীবনী অধ্যয়ন করতে পারে, তাহলে তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের 111 নং আয়াতে জানিয়ে দিলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আমি সুন্দর সুন্দর প্রিয়তম কিচ্ছা কাহিনী আমি কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। প্রত্যেক নবী এবং রাসূলদের ইতিহাস, তাদের কসস আমি প্রবেশ করে দিয়েছি। কেননা যারা জ্ঞানী, যারা প্রকৃত মুমিন মুসলমান, যারা প্রকৃত জ্ঞানী, তাদের জন্য এই জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। আল্লাহু আকবার। আপনি যদি নবী এবং রাসূলদের ইতিহাস না পড়েন, তাদের কসাস যদি ইতিহাস যদি না পড়েন, আপনার জীবন কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি আমাদের নবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বায়োগ্রাফি, ওনার জীবনে যদি আমরা অধ্যয়ন না করি, আমরা কোনো কিছু পদ্ধতি আমল করার সুযোগ পাবো? এজন্য তাদের জীবনী পড়তে হবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, নেক আমল সম্পাদনে ধৈর্য ধারণ করা লাগবে। আপনি একটা ইবাদত করতেছেন, ধৈর্য সহকারে ইবাদত করবেন। তাড়াহুড়া করে কোনো ইবাদত করা যাবে না। এরপর কষ্ট স্বীকার করা লাগবে। আপনি দিন কায়েম করার জন্য সংগ্রাম চালাচ্ছেন, দিন কায়েম করার জন্য পরিশ্রমী হয়েছেন, দিন কায়েম করার জন্য বিভিন্ন ভূমিকা আপনি রেখেছেন, কিন্তু আপনাকে বিভিন্ন তাগুতরা বাধা বিপত্তি সৃষ্টি করবে, আপনাকে গালিগালাজ করবে,
আপনাকে জেলখানার ভয় দেখাবে, হত্যা করার ষড়যন্ত্র তারা চালাবে। এগুলোতে যদি কষ্ট স্বীকার না করে নিজেকে যদি হার মানেন, নিজেকে যদি স্যারেন্ডার করেন, ওই সফলতা কখনো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে না। দিন কায়েম করার জন্য যতই বাধা বিপত্তি আসুক না কেন, সকল জাল দুরিশাত করে দিয়ে আপনি আপনার পথে যদি টিকে থাকতে পারেন, এই টিকে থাকাটাই আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি দুর্বল হয়ে পড়ি, এই দুর্বলতা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। 7 নাম্বার, কর্মহীন এবং পরনির্ভরশীল। অন্যের কাছে কখনো নির্ভর করবেন না। বাংলাদেশের মানুষের একটা সমস্যা হচ্ছে নিজের যোগ্যতা দিয়ে নিজে অর্জন করার জন্য চেষ্টা করে না, আরেকজনের পায়ে পড়ে থেকে আরেকজনের সামসামি করে করে সে কিছু অর্জন করার জন্য চাই। এরকম স্বভাবের মানুষ বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? আরেকজনের পা চেটে চেটে আপনি সফলতা অর্জন করবেন, এই সফলতা দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনার নিজের যোগ্যতা অর্জন করেন, নিজে যোগ্যবান হলে মানুষ আপনাকে খুঁজে খুঁজে ওই জায়গায় দেওয়ার জন্য তারা কাজ চালাবে। এখন আপনি অযোগ্য হয়ে বসে আছেন, কর্মহীনতায় আপনি ভুগতেছেন, নিজের মধ্যে কোনো নিজের ব্যক্তিত্ব, নিজের কোনো যোগ্যতা নাই। আপনি যদি অন্যের কাছে যদি মাথা নত করেন, সে আপনাকে সম্মান দেখাবে নাকি তুই তাইকারি শব্দ ইউজ করবে? সে কখন আপনাকে মূল্যায়ন দিবে না। যদি আপনার যোগ্যতা থাকে, সে আপনাকে বস বলতে বাধ্য হবে। আজ আমাদের দুর্বলতা হচ্ছে এটা, আমরা সময়কে গুরুত্ব দেই না, অলস হয়ে বসে থাকি। অলসতা বাদ দিয়ে নিজে পরিশ্রমী হন, নিজেকে যোগ্য করে, নিজেকে যোগ্য অবস্থায় পরিণত করুন। বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজবে ইনশাআল্লাহ। এই যে কিছুদিন আগে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান ছিল, অবৈধ চেয়ারম্যান আবু রেজা নদভী, তার আন্ডারে প্রায় 100 জনের মতো বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা চাকরি নিয়েছে। সুদ ঘুষ পা চেটে চেটে তার জীবনী লিখে লিখে তাকে পাম পট্টি দিতে দিতে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে। সে তো কিছুদিন আগেই গ্রেফতার হয়ে জেলখানায় বন্দী আছে। তো যারা তাকে সাইটে পুটে তাকে পাম পট্টি দিয়ে তার পা চেটে চেটে তার জীবনী লিখে যারা চাকরি নিয়েছে, তাদের বেহাল অবস্থা। অধিকাংশ শিক্ষক, অধিকাংশ কর্মজীবী তাদের চাকরি থেকে বহিষ্কৃত হওয়া লাগছে, কারণ তার যোগ্যতা নাই। যোগ্যতা নাই, নদভীকে ঘুষ দিয়ে সুদকে তাকে সাপোর্ট দিয়ে চাকরি নিয়েছে। এরকম অহরহর আজ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় পা চেটে চেটে গোলামি করতে করতে অনেকে চাকরি নিয়েছে, নিজের কোনো যোগ্যতা নাই। আজ তাদের বেহাল অবস্থা। ওই সময় যদি আপনি সময়কে মূল্যায়ন দিয়ে নিজেকে যোগ্য করে তুলতে পারতেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনি ওই জায়গায় যদি বসতে পারতেন, মানুষ আপনাকে স্যালুট দিতে বাধ্য। এজন্য নিজেকে পরিশ্রমী করুন। অলসতা দূর করার দরকার আছে নাকি নাই? অলস হয়ে বসে থাকবেন, কাজে কোনো সফলতা আসবে না। এজন্য আজ দেখেন আমাদের উখিয়ায়, এই যে উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল ইসলাম নাকি একজন শিক্ষক আছে, যে পর্দা নিয়ে কটূক্তি করার সাহস এখনো পাচ্ছে। আমরা বিগত দেখেছি তাদের ইতিহাস ছিল ওই রকম, বাতিল তাগুত তাদের সাথে সে চলাফেরা করত। আজ মুসলমানের দেশে এই যে উখিয়া কলেজে 100%-এ 99% মুসলমান নরনারী ছাত্রছাত্রী আছে নাকি নাই? হয়তো 1% বৌদ্ধ হিন্দু থাকতে পারে। তো মুসলমান মেয়ে যখন ক্লাসে পর্দা করে আসলো, তখন অধ্যাপক তহিদুল ইসলাম নাকি বলেছে যে মেয়েরা পর্দা করলে ডাকাতের মতো লাগে। এটা বড় কথা নাকি ছোট কথা? পর্দাকে অলঙ্ঘন করার সাহস কেন পাচ্ছে? আমরা এগুলোর প্রতিবাদ না করার কারণে, এগুলো প্রতিহত না করার কারণে আজ এটা বলার সাহস পেয়েছে। কালকে বলবে তোমার নাম মুসলমানের নাম আছে, এটা জঙ্গি জঙ্গি লাগে। এরকমও মতামত তারা দেওয়ার সুযোগ পাবে নাকি পাবে না? এজন্য অচিরেই আমরা বলতে চাই, আমাদের উখিয়া উপজেলায় উখিয়া কলেজে এরকম পর্দা নিয়ে অলঙ্ঘনমূলক প্রতিবাদমূলক বক্তব্য যদি আমরা দিতে না পারি, আমাদের ভবিষ্যৎ আমরাই অন্ধকারে নিমজ্জিত করতেছি। এজন্য অচিরেই আমরা বলতে চাই, এই অধ্যাপক তহিদুল ইসলামকে ওই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হোক অচিরেই। এটা আমাদের প্রতিবাদ থাকবে নাকি থাকবে না? কারণ এরকম কুলাঙ্গার শিক্ষক দিয়ে ছাত্র ছাত্রীদের কোনো কল্যাণ বয়ে আনবে না ইনশাআল্লাহ। এজন্য হ্যাঁ, কেন এরকম তো অনেকে বলা বলি করতেছে।
যদি যদি না বলে থাকে এটা তো ভিন্ন বিষয়, যদি বলে থাকে, আমি যদি বলতেছি যদি বলে থাকে অবশ্যই তাকে প্রতিবাদ আমাদের করা লাগবে। মুসলমানের দায়িত্ব হচ্ছে এটা আমাদের। আল্লাহ তাআলা যেন আমরা আমাদের এই কাজ, আমাদের ইবাদতগুলো অলসতা দূর করে দিয়ে বিভ্রান্তি নয় তো, বিভ্রান্তি নয় তো। আল্লাহ তাআলা যদি এরকম পরিস্থিতি আসলে হয়ে থাকে, আমাদের উচিত এগুলো সুষ্ঠু তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া। কারণ আমরা বিগত বাংলাদেশে অনেক জায়গায় দেখেছি এরকম শিক্ষকরা এরকম ফরজ বিধানের বিপক্ষে গিয়ে তারা কাজ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে। এজন্য আমরা এটা বলতে চাই, আমরা যেন অলসতা দূর করে দিয়ে মুসলমানের উপর কোনো যেন বিপত্তি আপত্তি সৃষ্টি না হয়, সেদিকে আমরা কল্যাণ কামনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ভ্রান্তি, আমাদের চিন্তা চেতনা ইসলামপন্থী হয়, আমাদের চেতনা যেন ইসলামপন্থী হয়, এদিকে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। যেন আমরা ইসলাম প্রিয় মানুষ, ইসলামের দিকে আহ্বান করতে পারি, ইসলামকে যেন আমরা উপরে নিতে পারি, সেই প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং অলসতা দূর করার তৌফিক দিক, সবাই বলি আমিন। ঠিক আছে বয়ন, আমাদের ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমি শুধু এটা বলছি যদি উনি এটা বলে থাকেন